পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। শেষ হয়েছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ। চুল্লিতে পরমাণু জ্বালানি সংযোজনও প্রস্তুত প্রকল্প কর্মীরা। মিলন মাহমুদের ক্যামেরায় সহকর্মী রিজভি জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ এক দশকের কর্মযজ্ঞে অবকাঠামো নির্মাণ শেষ। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট এখন অপেক্ষায় মহামূল্যবান পরমাণু জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের। আন্তর্জাতিক নীতি মেনে নিরাপত্তার সকল শর্ত পূরণ করে চুল্লিতে স্থাপিত হয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সকল সরঞ্জাম। চলছে যন্ত্রাংশের কার্যক্ষমতা যাচাইয়ের কাজ। সব ঠিকঠাক থাকলে আগামী এক মাসেই বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুত হবে প্রথম ইউনিট। ইকুইপমেন্টগুলি যেগুলি বসছে এগুলি ধাপে ধাপে প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে শতভাগ কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাজটা যখন সমাপ্ত হবে, প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে। সেই বিদ্যুৎ প্রাপ্তির সাপেক্ষে আপনাকে ফুয়েল লোড করতে হবে। তবে প্রথম ইউনিটের চুল্লি পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত হলেও বাকি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ। এছাড়াও উৎপাদন শুরুর আগে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অনুমোদন সনদ প্রাপ্তির বাধ্যবাধকতা। আগামী বছর এপ্রিলের মধ্যেই এসব প্রক্রিয়া শেষ হবে বলে প্রত্যাশা। পিজিসিবি 30 মার্চের মধ্যে করে দিলে আমরা পিজিসিবির লাইনটা কনফার্ম করার পরে আমাদের ফাইনাল ওই যে সেফটি ইন্সপেকশন হবে। সেফটি ইন্সপেকশন হওয়ার পরে আমরা এটা পাওয়ার ইভাকুয়েশনে যাব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারও। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকেও স্বাভাবিক বলেই মত উপদেষ্টার। প্রকল্প বাস্তবায়নের সফলতায় খুশি রাশিয়াও। লেট কিন্তু অন্য প্রজেক্টের তুলনায় খুব বেশি হয় না। এটা আপনি দেখেন, হাইলি কমপ্লেক্স প্রজেক্ট। এটাকে আপনি দেখবেন যে এটা সেফটি, তারপরে এটা সিকিউরিটি, তারপর কতগুলো কম্পোনেন্ট আছে, লাইন করতে হবে, লাইনটার গ্রিডের সাথে যোগ হবে, টেলিকমিউনিকেশন নিচে লাগবে, ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপার আছে। রাশিয়া পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অংশীদার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল বাস্তবায়নে বাংলাদেশের সহযোগী। এই প্রকল্প দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সূচক। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নীতিগতভাবে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। বাংলাদেশের মানুষ এই প্রকল্পের তাৎপর্য বুঝতে পেরেছে। পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোজনের পর বাণিজ্যিক উৎপাদনে যেতে সময় লাগবে ন্যূনতম 1 বছর। 3+ জেনারেশনের VVER প্রযুক্তির রূপপুরের প্রতিটি চুল্লি থেকে মিলবে 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ। রিজভি জয়, ATN নিউজ, পাবনা।